ডিয়ার স্টুডেন্ট, আমি ফার্স্ট লেকচারে তোমাদের 11-এর ইউনিট এবং মেজারমেন্টের ফার্স্ট লেকচার আপলোড করেছিলাম। আজকে ওই ফার্স্ট চ্যাপ্টারই সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। অর্থাৎ ফার্স্ট লেকচারে আমি ইউনিট এবং মেজারমেন্টের ইউনিট পোর্শনটা এবং ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ইউনিট এবং যে কনভার্সন ফ্যাক্টর, এই তিনটে কভার করেছিলাম। সেকেন্ড লেকচার থেকে আমি শুরু করছি প্রিফিক্স। হোয়াট ইজ প্রিফিক্স? প্রিফিক্স ইজ mnemonic used before the unit to make it very large or very small. বলছে প্রিফিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ইউনিটের আগে বসে এবং ইউনিটটাকে বড় করে বা ছোট করে দেয়। ঠিক আছে, কি করে? সে ইউনিটটিকে একটা হয় বড় কোনো একটা ইসে ইউনিটে পরিণত করে বা একটা ছোট কোনো ইউনিটে পরিণত করে। ইজ এ নিমনিক ইউজড, অর্থাৎ একটা স্মৃতি সংক্রান্ত ব্যবহারে এটা। ঠিক আছে, যেমন সাম প্রিফিক্স হুইচ কনভার্ট এনি ইউনিট টু ভেরি স্মল। ঠিক আছে, কিছু কিছু প্রিফিক্স আছে কোনো ইউনিটকে কী করে অনেকটা ছোট করে দেয়, যেমন সেন্টিমিটার। ঠিক আছে, আমরা পরপর উদাহরণ করে দিয়েছি। সেন্টিমিটার সেন্টিমিটার হচ্ছে কি 10⁻², কে আমরা 1 সেন্টিমিটার, মানে কোনো ইউনিটকে যদি বা একটা সেন্টিমিটার করে দিই, ধরুন 1 মিটার বা 1 সেন্টিমিটার আছে, সেটি অন্য ইসে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করবো, তাহলে 10⁻² দিয়ে আমরা তাকে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, এরকম মিলিমিটার থেকে যখন কোনো একটা অন্য ইউনিটে কনভার্ট করবো, তখন আমরা 10⁻³ দিয়ে তাকে মাল্টিপ্লাই করবো। মাইক্রো থেকে যখন কোনো ইউনিটে কনভার্ট করবো, সেটা 10⁻⁶। ন্যানোকে 10⁻⁹। এবং এখানে মাইক্রোকে যে চিহ্ন দিয়ে করা হয়, সেটা হচ্ছে এইভাবে। মাইক্রোকে এই চিহ্ন দিয়ে ইউজ করা হয়, মিউ দ্বারা মাইক্রোকে ইন্ডিকেট করা হয়। ওকে, পিকো বলতে আমরা বুঝি 10⁻12। ঠিক আছে, এবং সাম প্রিফিক্স হুইচ কনভার্ট এনি ইউনিট ভেরি লার্জ। কিছু কিছু প্রিফিক্স আছে যেগুলো আমাদের কী করে ইউনিটকে অনেকটা বড় করে দেয়। ঠিক আছে, যেমন কিলোগ্রাম, 1 গ্রাম আর 1 কিলোগ্রাম অনেকটা ডিফারেন্স, তাই তো? কী করে তাহলে? কিলোগ্রাম বলতে আমরা কী করি, সবসময় সেই ইউনিটের সঙ্গে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি, তাই তো? মেগা বলতে কী বোঝে? 10⁶। গিগা বলতে 10⁹। টেরা বলতে 10⁻12। এরপর আছে পেন্টা বলতে যেগুলো 10⁻15। ফেমটোমিটার 10⁻15। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম? একটা প্রিফিক্স যেটা কি করে কোনো একটা ইউনিটকে ছোট করে বা বড় করে দেয়। যেমন ইউনিট বলতে প্রিফিক্স বলতে ধরে নাও যে কোন একটা, যেমন আমরা ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের চার্জকে কীভাবে প্রকাশ করি? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। ঠিক আছে, তাহলে এই যে 10⁻6-এর সঙ্গে 10⁻⁻19 যখন আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তখন এই ইউনিটটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা কী বোঝাচ্ছি? অনেক একটা ছোট ইউনিট, ছোট একটা আধানকে বোঝাচ্ছে। ইলেকট্রনের চার্জ কত? এত কুলম, তাই তো? তাহলে একটা কী হচ্ছে, এই আধানটা অনেকটা কম দেখাচ্ছে। তাই এই যে 10⁻⁻19 এটা মাল্টিপ্লাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনিট একটা ছোটো হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, এরপরে আমরা পড়ব ডাইমেনশনাল অ্যানালাইসিস। আচ্ছা, ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়ার আগে আমরা ডাইমেনশন জিনিসটা কী সেটা পড়ব। ওকে, তাহলে ডাইমেনশন ডেফিনেশন হচ্ছে ডাইমেনশন অফ এনি গিভেন কোয়ান্টিটি আর দ্য পাওয়ার অফ সাম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অন হুইচ গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস। মানেটা কি বলছে? ফান্ডামেন্টাল অফ ডাইমেনশন অফ এনি গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি, মাত্রা, যে মানে ডাইমেনশনের বাংলাটা হচ্ছে মাত্রা। বলছে কোনো ভৌত রাশির মাত্রা বলতে
কোনো একটা মূল রাশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মূল রাশির কতটা পাওয়ার অন্য একটা রাশির ওপর ক্রিয়া করে, তাই তো? মানে কি, যে কোনো একটা রাশি তার মূল রাশির ওপর কতটা ডিপেন্ডেন্ট সেটাই হচ্ছে তার মাত্রা। অর্থাৎ কোনো একটা রাশি মূল রাশির ওপর কত ঘাতের ওপর কত পাওয়ারের ওপর ডিপেন্ডেন্ট সেটাই আমরা কি বলি, তার ডাইমেনশন। ঠিক আছে, যেমন এখানে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যে এখানে লেন্থকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এল দিয়ে। ঠিক আছে, তাহলে যদি আমরা এরিয়া ধরি বা ভলিউম ধরি তাহলে ভি ইজিক্যাল টু এল কিউ। ঠিক আছে, তাহলে এল এর কত ঘাতের ওপর ডিপেন্ড করছে, 3 ঘাতের ওপর, 3 ঘাতের ওপর। তার মানে 3টে যদি এলকে পরপর আমরা গুণ করি বা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এল কিউ পেয়েছি। ঠিক আছে, তাহলে যে 3 ঘাতের এইটা হচ্ছে তার ডাইমেনশন। ওকে, তাহলে ভি এর ডাইমেনশন কি, এল কিউ। ওকে, বেশ। আর ডাইমেনশনে আরও 3টে মানে আরও একটা ডেফিনেশন আছে, যেটা হচ্ছে কি, যে ডাইমেনশন আর দ্য নাম্বার দ্যাট শোজ হাউ মেনি টাইমস এনি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইজ মাল্টিপ্লাইড বাই ইটসেলফ টু অবটেন নিউ ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ বলছে ডাইমেনশন হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা কি বোঝাচ্ছে, কোন নাম্বারটা, যেটা কি কোনো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে কোয়ান্টিটিকে সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে কতবার গুণ করলে যে আমরা অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো। অর্থাৎ যেমন আমরা এখানে এরিয়ার কথা বলি, যদি আমরা এরিয়ার কথা বলি তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি, এরিয়া ইজ ইকুয়াল টু এল ইন্টু এল। অর্থাৎ এর একটা কি, এল সমান লেন্থ, আমরা জানি এল ইজ ইকুয়াল টু লেন্থ, এর লেন্থ দিয়ে বোঝায়। তাহলে লেন্থকে লেন্থ দিয়ে আমরা যখন মাল্টিপ্লাই করছি তখন একটা এরিয়া পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এল এটা কত হচ্ছে, তাহলে এল স্কোয়ার হচ্ছে, তাই তো? তাহলে কোন নাম্বারটা, এই যে 2 অর্থাৎ 2, দেন দ্য ডাইমেনশন আর দ্য নাম্বার, তাহলে হোয়াট ইজ হুজ নাম্বার, 2 যে নাম্বারটা সেটা হচ্ছে এখানে ডাইমেনশন। আচ্ছা, ডাইমেনশন আমরা কী করে পাবো, টু অবটেন দ্য ডাইমেনশন অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি সাম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস লেন্থ। আচ্ছা, লেন্থকে আমরা লেন্থের ডাইমেনশন কি, লেন্থের ডাইমেনশন ক্যাপিটাল এল, এই যেভাবে আমরা তাকে লিখেছি, এই যে ক্যাপিটাল এল এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এল। মাসের ডাইমেনশন হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ এম। ঠিক আছে, টি এর ডাইমেনশন হচ্ছে টি এবং কারেন্টের ডাইমেনশন হচ্ছে আই। আচ্ছা, এইগুলো কী হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি প্রত্যেকটা। ঠিক আছে, এখানে 4টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। আর কী ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে যেমন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের কি মানে ডাইমেনশনটা কী হচ্ছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের দেখে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট অফ কী হলো, ক্যাপিটাল এন। এবারে আমি আর কি আছে, যেমন লুমিনিয়াস ইন্টেন্সিটি। ঠিক আছে, লুমিনিয়াস ইন্টেন্সিটি একে কী দিয়ে প্রকাশ করা হয়, লুমিনিয়াস ইন্টেন্সিটিকে কী দিয়ে করা হয়, ডাইমেনশনটা, এর একটা ডাইমেনশন আছে। তারপরে আছে আর আছে যেমন তাপমাত্রা, টেম্পারেচার কী দিয়ে প্রকাশ করেছে, টেম্পারেচারকে থিটা দিয়ে প্রকাশ করা। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা ডাইমেনশনকে তাদের ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো রয়েছে, ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো তাদের ডাইমেনশনকে এইভাবে আমরা প্রকাশ করি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল আসবো। এখানে কি এক্সাম্পল দেওয়া আছে, যেমন এরিয়া হিসেবে আমরা আগেও দেখলাম, এরিয়ার যে এক্সাম্পলটা দেওয়া আছে, এ ইজিক্যাল টু এল ইন্টু এল ইজিক্যাল টু এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 2 হচ্ছে কি, এই যে 2 হচ্ছে তার ডাইমেনশন, তার এরিয়ার ডাইমেনশন কি, এল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার। আমরা বলছিলাম আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো পড়বো তার সমস্ত ইউনিট এবং তার ডাইমেনশন প্রত্যেকটা জিনিস পড়ে নেবো। ঠিক আছে, তাহলে এটা ইউনিট কী হলো, মিটার স্কোয়ার, কি এসআই ইউনিট, তাই তো? অর্থাৎ এখানে কীভাবে পাচ্ছি, যে এল ইজ মাল্টিপ্লাইড টু ইটসেলফ টু অবটেন এরিয়া। ওকে,
এলকে এলের সঙ্গে নিজেকে যদি গুণ করি তাহলে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, যেটা হচ্ছে এরিয়া। এল কি একটা, এল হচ্ছে লেন্থ, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে এলকে এলের সঙ্গে দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুণ করলে আমরা কী পাবো, একটা ড্রাইভ কোয়ান্টিটি পাবো, যেটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, হ্যান্স দ্য পাওয়ার অফ এল ইজ দ্য ডাইমেনশন অফ এরিয়া। ঠিক আছে, আমরা জানি। তাহলে কী বললাম যে কোনো একটা এলের যে পাওয়ার, এলের পাওয়ার কি, এল স্কোয়ার, তাহলে টু পাওয়ারের জন্য আমরা কী পাচ্ছি, সেটা হচ্ছে এরিয়ার ডাইমেনশন। তা ডাইমেনশন অফ এরিয়া এভাবে বলা আছে, এই যে m⁻0 এল স্কোয়ার t⁻0। এখানে m⁻0 বলতে আমরা এর উপর ডিপেন্ড করে না, কিন্তু মাত্রা লেখার সময় আমরা লিখলেও হবে, না লিখলেও হবে। ঠিক আছে, t⁻0, আর এখানে কী আছে, মাঝে আছে এল স্কোয়ার। ঠিক আছে, এরকম লিখলেও হবে, না লিখলেও হবে। ওকে, এবার স্পিড অর ভেলোসিটি। স্পিড অফ ভেলোসিটি দেখানো হয়েছে যে v ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু x/t। ওকে, ইকুয়ালস টু মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি আর টাইমকে টি দিয়ে। ওকে, আর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। কার ইউনিট, ভেলোসিটি বা স্পিড। ওকে, এই ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর, বাট স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি। ওকে, এদের মনে রাখবে। আচ্ছা, তাহলে আমরা কী পাবো, এটা একটা কি ড্রাইভ কোয়ান্টিটি, তারও একটা কী পাবো, ডাইমেনশন পাবো। ডাইমেনশন কার রেসপেক্টে, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রেসপেক্টে, m⁻0 l⁻1 t⁻−1। ওকে, এটা পেলাম কোথা থেকে, এটা পেলাম এখান থেকে। দেখো যে এক্সের ডাইমেনশন কি, এল, তা এক্সের ডাইমেনশন এখানে x⁻1 আছে, তাহলে l⁻1, এবং বাই টি হচ্ছে টাইম ইনভার্স, তাহলে এখানে টি এর মাথায় 1 আছে, টি যদি অপরে চলে যায় তাহলে t⁻−1। ওকে, ঠিক আছে। থার্ড ইজ এক্সেলারেশন। এক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, এক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ v/t। ভেলোসিটিকে v দিয়ে প্রকাশ করা হয় আর টাইমকে টি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এক্সেলারেশনের ইউনিটটি কী হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এক্সেলারেশন ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, অলসো ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখবো আমরা ডাইমেনশন অফ এক্সেলারেশন। এক্সেলারেশনের ডাইমেনশনটা কি, এক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে m⁻0 l⁻1 t⁻−2। এটা কোথা পেলাম, এখান থেকে, যে আমরা এখানে ভি এর ডাইমেনশনটা বসিয়ে দেবো। ভি এর ডাইমেনশন কি, m⁻0 l⁻1 t⁻−1 বাই টি। ওকে, তাহলে টি যখন অপর চলে যাবে তখন -1 -2 হয়ে যাবে, তার m⁻0 l⁻1 t⁻−2 পেলাম। ওকে, তাহলে এই ডাইমেনশন অফ এক্সেলারেশন ইজ m⁻0 l⁻1 t⁻−2। আচ্ছা, এবার পাবো আমরা কি, যে ডাইমেনশনাল ইকুয়েশন। ডাইমেনশনাল ইকুয়েশন জিনিসটা কি বলছে, ডাইমেনশনাল ইকুয়েশন অ্যান এক্সপ্রেশন অর ইকুয়েশন হুইচ ইজ ইউজ টু ড্রাইভ রিলেশন বিটুইন ড্রাইভ কোয়ান্টিটি অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইন টার্মস অফ ডাইমেনশন। তার মানে কি বলছে, এমন একটা ইকুয়েশন যেটা খুব ড্রাইভ কোয়ান্টিটি, অর্থাৎ কি লব্ধ কোনো একটা রাশি এবং মূল রাশি, ফান্ডামেন্টাল রাশির মধ্যে একটা সম্পর্ককে তৈরি করে, সম্পর্ক স্থাপন করে। কার সাপেক্ষে, সম্পর্ককে বার করে, কার সাপেক্ষে, তা মাত্রার সাপেক্ষে। এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে যে কী আছে, যে এখানে কার রেসপেক্টে, যে ডাইমেনশনের রেসপেক্টে কী করে তারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং ড্রাইভ কোয়ান্টিটির মধ্যে একটা রিলেশনকে তৈরি করে। যেমন নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফোর্স। ওকে, ফোর্সের ডাইমেনশন হচ্ছে, আমরা প্রত্যেকটা এই পড়ে যাবো, কোয়ান্টিটি পড়ে যাবো, তার ডাইমেনশন পড়ে যাবো, বলে দিচ্ছি। তাই ফোর্সের যে ডাইমেনশন হচ্ছে m⁻1 l⁻1 t⁻−2। এই এম মানে কি, এম হচ্ছে মাস। এম কার ডাইমেনশন, এই এমটা হচ্ছে মাসের ডাইমেনশন। ওকে, এমটা হচ্ছে কার, মাসের ডাইমেনশন। আর l⁻1 এটা হচ্ছে কার, এক্সেলারেশন ডাইমেনশন। ওকে, তাহলে ফোর্স ইকুয়ালস টু কী পেলাম, তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন, মাস ইন্টু এক্সেলারেশন। তাহলে কী করছে, এই যে আমরা বলছি ডাইমেনশনাল ইকুয়েশন কী করলো, একটা এই যে মাস এবং যে এক্সেলারেশন তার সাথে, এবং যে ফোর্স, এখানে ড্রাইভ, এটা হচ্ছে কি ড্রাইভ কোয়ান্টিটি, এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এইটা ড্রাইভ কোয়ান্টিটি। তাহলে যে ফান্ডামেন্টাল আর ড্রাইভ কোয়ান্টিটির সঙ্গে একটা রিলেশন তৈরি করলো, কার সাপেক্ষে, ইন টার্মস অফ ডাইমেনশন, ডাইমেনশনের সাপেক্ষে। ওকে, বেশ, এবার আমরা পড়ব, ইউজ অফ
ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়ব। ওকে, ডাইমেনশনাল অ্যানালাইসিস কি? যে মাত্রা বিশ্লেষণ, বাংলাতে মাত্রা বিশ্লেষণ। আচ্ছা, মাত্রা বিশ্লেষণ করে আমরা কী পাবো? মাত্রার সাহায্যে আমরা কী পেতে পারি? মাত্রার সুবিধাটা কী? মাত্রা আমাদের কী হেল্প করে? মাত্রা হেল্প করে বলতে আমি পয়েন্ট করে বলছি, তিনটে জিনিস আমরা এখান থেকে পাবো, তিনটে পয়েন্ট। টু ফাইন্ড কারেক্টনেস অফ ফিজিক্যাল ইকুয়েশন। কী করে একটা ফিজিক্যাল ইকুয়েশন সঠিক আছে কি না সেটা আমাদের চেক করে, ঠিক আছে? সে কার সাহায্যে চেক করা হয়? ডাইমেনশনের সাহায্যে। 3 নম্বর হচ্ছে টু ফাইন্ড কনভার্সন ফ্যাক্টর বিটুইন সাম ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টু ডিফারেন্ট সিস্টেম। ঠিক আছে, মানে একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে কনভার্ট করতে এটা সাহায্য করে, ঠিক আছে? হেল্প করে। টু ফাইন্ড, বের করে দেয়। কী বের করে? দ্য কনভার্সন ফ্যাক্টর। আমি বলেছিলাম আগে কনভার্সন ফ্যাক্টরটা কি? বিটুইন সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, একই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টু ডিফারেন্ট সিস্টেম, দুটো ডিফারেন্ট ইউনিট সিস্টেমের মধ্যে, ঠিক আছে? এবং 3 নম্বর কী হচ্ছে? থার্ড পয়েন্ট, টু ডিরাইভ দ্য ফর্মুলা ফর এ ফিজিক্যাল কোয়ান্টিটি হয় না ফ্যাক্টর, যেটা কী হচ্ছে? হয় না ফ্যাক্টর, মানে এটা হচ্ছে যে যে মানে কোনো একটা ড্রাইভ কোয়ান্টিটি কোনো আদার্স ড্রাইভ কোয়ান্টিটির সঙ্গে বা কোনো আদার্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সঙ্গে কীভাবে নির্ভরশীল, ঠিক আছে? হাউ টু ডিপেন্ড এনি ফিজিক্যাল কোয়ান্টিটি অন আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে 3টে পয়েন্ট পেলাম, ঠিক আছে? আমরা 3টেই এক্সাম্পলগুলো দেখে নিই। 3টের এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল কী হচ্ছে? টু ইউজ অফ ডাইমেনশন অ্যানালাইসিস টু ফাইন্ড কারেক্টনেস অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে মানে সঠিক আছে না সেটা যাচাই করবো। ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে এটা কী হচ্ছে? ফিজিক্যাল কোয়ান্টিটিকে যাচাই করতে গেলে কী হবে? ডাইমেনশনালি যে ইকুয়েলের রাইট সাইড এবং লেফট সাইডে ডাইমেনশনাল ইকুয়েল হবে। ওকে, এখানে কোনো যদি বা ওই কোনো ইন্টিজার থাকে, সেই ইন্টিজারকে ধরবো না কিন্তু আমরা, এখানে শুধু ডাইমেনশনালি ইকুয়াল হবে। তাহলে ফর এক্সাম্পল আমরা যে একটা ইকুয়েশন পরে এসে পাবো মোশন ইন এ প্লেন, সেখানে পাবো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল কি? যেটা হচ্ছে ফাইনাল বেগ, ইউ ইজ ইকুয়াল টু অর্থাৎ ফাইনাল ভেলোসিটি, ইউ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি, এ ইজ ইকুয়াল এক্সেলারেশন, টি ইজ টাইম। তাহলে এখানে কী করছি আমরা? তখন লেফট সাইডে ভি এর ডাইমেনশনটা বার করবো। ভি এর ডাইমেনশনটা কি? ভি এর ডাইমেনশন হচ্ছে m0 l⁻1 t⁻²। এটা হচ্ছে ভি এর ডাইমেনশন। আচ্ছা, তাহলে ইউ এর ডাইমেনশনটা কি? ইউ এর ডাইমেনশন একই হবে, ভিউ ভেলোসিটি, ইউ ভেলোসিটি। তাহলে ভি আর ইউ ডাইমেনশন একই, সেম। এবার এক্সেলারেশন ডাইমেনশনটা জানি আমরা m⁻0 l⁻1 t⁻², এটা। এবং টি এর এখানে এ আর টি দুটোকে গুণ করা মাল্টিপ্লাই হয়েছে, এই যে এটি ডাইমেনশনটা বার করেছি। তাহলে এ হচ্ছে এক্সেলারেশন ডাইমেনশন m0 l⁻1 t⁻², এবং টি এর ডাইমেনশন হচ্ছে t⁻1। তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে গেলে টোটাল ডাইমেনশনটা দাঁড়াচ্ছে m0 l⁻1 t⁻−1। তাহলে এটা হচ্ছে এটা ডাইমেনশন। তাহলে ইউ আর এটি এই দুটো ডাইমেনশনকে যদি আমরা অ্যাডিশন করি, তাহলে আমরা দেখব কোন ডাইমেনশন পাবো? ইউ এর ডাইমেনশন কি? এটা এর ডাইমেনশন হচ্ছে m0 l⁻1 t⁻²। ওকে, তাহলে কী হচ্ছে? তাহলে দেখো দুটো এখানে ইউ এর যে ডাইমেনশন পাচ্ছি আমরা, এখানে কি পাচ্ছি? এটি এই দুটোটা এর ডাইমেনশনটা কি পাচ্ছি, আর এই ডাইমেনশনটা কি পাচ্ছি? তাহলে কি এর ডাইমেনশন যা এই কোয়ান্টিটিটা ভি এর যা ডাইমেনশন, ইউ এর একই ডাইমেনশন, এবং এটি এই যে যে কোয়ান্টিটি আছে এ এন্ড টি, তাদের ডাইমেনশনটা একই, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? ডাইমেনশনালি ইকুয়েশনটা কারেক্ট, ঠিক আছে? কারেক্ট আছে, ডাইমেনশনাল ইকুয়েশনটা সঠিক আছে। এটা পেলাম কি ফার্স্ট যে ইউজ। এবার সেকেন্ড ইউজ কী পাবো? টু ফাইন্ড কনভার্সন ফ্যাক্টর বিটুইন সাম ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টু সিস্টেম অফ ইউনিট। সো কনসিডার ফিজিক্যাল সিস্টেম, এই ফিজিক্যাল কোয়ান্টিটি ফোর্স, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি 1 নিউটন, যেটা 1 নিউটন একটা ফোর্সকে বলেছে 1 নিউটন ইন এসআই সিস্টেমের মধ্যে। দেন হোয়াট ইজ ভ্যালু ইন সিজে সিস্টেম? তার মানে কি নিউটন হচ্ছে একটা এসআই সিস্টেম থেকে সিজে সিস্টেমে আমরা কনভার্ট করতে এসেছি। তাহলে কনভার্সন ফ্যাক্টরটা কত? আমি আগে দিন বলেছিলাম কনভার্সন ফ্যাক্টরটা কী।
তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা জানি আমরা ফোর্সের কি, ফোর্সের হচ্ছে ডাইমেনশন m টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার 1, ধরলাম এটা হচ্ছে কি এসআই সিস্টেমে m টু দি পাওয়ার 1 m1 টু দি পাওয়ার 1 l1 টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার t1 টু দি পাওয়ার -2, ওকে, ইজিক্যাল টু আমরা প্রথমেই ধরে নিচ্ছি এই যে লেট যে n1 নিউটন ইজিক্যাল টু n ডাইন, 1 নিউটন ইজিক্যাল টু n ডাইন। তাহলে নিউটন একটা হচ্ছে কি, নিউটন হচ্ছে কার, ফোর্সের ইউনিট, তাহলে সেখানে আমরা ফোর্সের লাগাবো, ডাইমেনশন লাগাবো, এবং এনটা এনই আছে, এবং ডাইন কি, ডাইন একটা হচ্ছে ফোর্সের ইউনিট, তাহলে কী রাখবো এখানে ফোর্সের ডাইমেনশন লাগাবো, ওকে। এবারে এন ইকুয়াল টু কী পাবো আমরা, যে এখানে বীজগণিতে বিভিন্ন রকম ক্যালকুলেশন করে যে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -2 বাই m টু দি পাওয়ার 1 l2 টু দি পাওয়ার 1 এবং t2 টু দি পাওয়ার -2, ঠিক আছে। এভাবে এই যে ইকুয়েশনটা এইভাবে পাবো, এই ইকুয়েশনটা এরকম পাবো, ঠিক আছে। এবারে কী হচ্ছে m1 কী হচ্ছে, m1টা কি এসআই সিস্টেমের মাস, তো এসআই সিস্টেমের মাসকে আমি কেজিতে ধরছি, আর m2 কি, m2 হচ্ছে সিজিএস সিস্টেমের মাস। এখানে l1 কি এসআই সিস্টেমে, অপরগুলো সব এসআই সিস্টেমে, আর নিচেরগুলো সব সিজিএস সিস্টেমে, ঠিক আছে। তাহলে m এর হচ্ছে কেজি, m এর ইউনিট, সিজিএস হচ্ছে কেজি, এসআই হচ্ছে গ্রাম, এল এর ইউনিট জিএস হচ্ছে মিটার, এসআই হচ্ছে সেন্টিমিটার, টি এর ইউনিট এসআই এবং সিজিএস একই সেম। তাহলে কী করবো, এবারে আমরা গ্রামটাকে কেজিতে বা কেজিটাকে গ্রামে কনভার্ট করব, যে 1 কেজি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। আমরা আগেই বলেছিলাম, যেটা এতে প্রিফিক্সে পড়লাম, প্রিফিক্স পড়ছিলাম সেখানে ই করছিলাম, ঠিক আছে। এই জন্য প্রিফিক্সকে ইউজ করা হয়, কী হচ্ছে কোনো ইউনিটকে ছোটো বা বড়ো করে দেওয়ার জন্য। তাহলে 1 কিলো ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম, ওকে। তাহলে গ্রাম, আর নিচে তো গ্রাম আছে, কিছু করার দরকার নেই। এবং 1 মিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, এটা প্রিফিক্স থেকে দেখলাম, বাই সেন্টিমিটার, এবং সেকেন্ড বাই সেকেন্ড। এখানে কী করলাম, সেন্টিমিটার গ্রাম ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা তো 1 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী পেলাম এখান থেকে 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1, এখান থেকে 1 পাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 10 টু দি পাওয়ার 5। তাহলে এন এর মানটা কত বেরোলো, এই এন এর মান হয়েছে 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ এ কনভার্সন ফ্যাক্টর। কী পেলাম, এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর, ওকে। কোনটা, এনটা, এন মানে কত 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, ওকে। এটা পেলাম, তাহলে এটা কনভার্সন ফ্যাক্টর। আমরা ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস উই ক্যান রাইট দ্য কনভার্সন ফ্যাক্টর, ওকে। আচ্ছা, ঠিক আছে। থার্ড যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে টু ডেরাইভ দ্য ফর্মুলা ফর এ ফিজিক্যাল কোয়ান্টিটি হোয়েন এ ফ্যাক্টর অন হুইচ দিস ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ড আর গিভেন। বলছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর কীভাবে ডিপেন্ডেন্ট বা কীভাবে ডিপেন্ড করে, সেটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে বের করা যায়। আমরা সাপোজ ধরে নিচ্ছি এখানে যে একটা এক্সাম্পল ধরেছি সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে। সিম্পল পেন্ডুলাম জিনিসটা কি, সেটা আমরা পরে এসে পড়বো। আগে এখানে তার সিম্পল পেন্ডুলামের সম্বন্ধে একটা এক্সাম্পল আমরা নিয়েছি। কী আছে, যে সিম্পল পেন্ডুলাম, যে পিরিয়ড টাইম অফ এ সিম্পল পেন্ডুলাম টি ডিপেন্ডস কার ওপর ডিপেন্ড করে, এল এর ওপর এবং জি এর ওপর। একটা সিম্পল পেন্ডুলাম বলতে আমরা বুঝি না, এখানে একটা এইভাবে এই আছে, সে এইভাবে দোলে, ঠিক আছে। এই যে লেনটা, এই লেনটা হচ্ছে এল, এবং জি হচ্ছে কি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, জি, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ওকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, ঠিক আছে। তাহলে কার উপর ডিপেন্ড করে, টি ডিপেন্ডস অন এল এন্ড জি। সো ইউজিং ডাইমেনশন, আমরা সবসময় এখানে ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা বার করছি। তাহলে টি ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়ান, এইভাবে আমরা জিনিসটাকে লিখবো, ঠিক আছে। টি কার উপর ডিপেন্ড করে, একটা কনস্ট্যান্ট নেবো কে, সবসময় কনস্ট্যান্ট নিতে হবে। আমরা তো এইভাবে লিখতে পারি, টি ভ্যারিজেস এল টু দি পাওয়ার এক্স, কি যে এল টু দি পাওয়ার এক্স, এই যে এইটা হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে। এক্স মানে এল টু দি পাওয়ার এক্সের উপর ডিপেন্ড করে, এবং জি টু দি পাওয়ার
ওয়াই এর ওপর ডিপেন্ড করে, এটা হচ্ছে এর ডাইমেনশন। ঠিক আছে, তাহলে এখানে যে ইকুয়াল টু মানে ভ্যারিজেস যখন ইকুয়াল, তখন ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট নিতে হয়, ভ্যারিজেস থাকলে ইকুয়াল কনস্ট্যান্ট নিতে হয়। ঠিক আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু এইটাই লেখা হয়েছে এখানে, যে কে ইকুয়ালস টু কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে টি হচ্ছে কি এখানে একটা টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের ইউনিটটা এখানে লেখা আছে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার ওয়ান। আচ্ছা, এম টু দি পাওয়ার এল টু দি পাওয়ার জিরো এটা কোনো মানে হয় না, মানে এটা নেওয়া হয়েছে জাস্ট এটাকে সমতা বজায় রাখার জন্য। ঠিক আছে, এসের জন্য। তো এখানে এ কে কে একটা ডাইমেনশন, ধ্রুবক সবসময় একটা ডাইমেনশনলেস ইউনিট। ঠিক আছে, ডাইমেনশনলেস, যে কোনো কনস্ট্যান্ট হচ্ছে ডাইমেনশনলেস। ওকে, কনস্ট্যান্ট হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে এখানে কি এল এর ডাইমেনশন লিখেছি এল টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার এক্স, এবং জি এর ডাইমেনশন জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তাহলে ডাইমেনশন হচ্ছে এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার ওয়াই। এখানে পুরো ক্যালকুলেশনটা করা হয়েছে এল টু দি পাওয়ার, এখানে যদি এম এর সঙ্গে জিরোর সঙ্গে এক্স গুণ হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে, এল টু দি পাওয়ার এক্স হবে, টি টু দি পাওয়ার জিরো হবে, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, এটা এরকম হলো, এটা হয়েছে। এবারে এটা আমরা যে ইন্ডেক্সে যে নিয়ম অনুযায়ী যে এগুলো করি, সূচকের নিয়ম অনুসারে সেই এখানে অ্যাডিশন করেছি। ঠিক আছে, সূচকের নিয়ম অ্যাপ্লাই করেছি এখানে। তাহলে এবারে কী করব আমরা, বাই ইকুয়েটিং পাওয়ারকে ইকুয়াল করব। ঠিক আছে, যে রাইট সাইড এবং লেফট সাইডে পাওয়ারের ইকুয়াল করব। পাওয়ারের ইকুয়াল কী হলে কীভাবে, এম টু দি পাওয়ার জিরোর সময় জিরো ইকুয়াল করে কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে এই যে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এস ওয়ান, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান কত জিরো, এবং টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই সমান ওয়ান পাবো। সেটা হচ্ছে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান জিরো ইকুয়ালস টু জিরো, এবং মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান। সো আমরা কী পাবো এখানে, সো ওয়াই ইকুয়ালস টু মাইনাস হাফ, এক্স ইকুয়ালস টু প্লাস হাফ। তাহলে কী হচ্ছে টি ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ টি ভ্যারিজেস রুট এল এবং টি ভ্যারিজেস ওয়ান বাই রুট জি। ওকে, তাহলে এরকম করে একটা ইকুয়েশান আমরা পাবো, টি ইকুয়ালস টু কে রুট আন্ডার এল বাই জি। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অ্যানালিসিস থেকে আমরা তিনটে জিনিস পেয়েছি, এক দুই তিন। একটা কী পেলাম যেটা থেকে আমরা ইকুয়েশনটাকে কারেক্টনেস আছে কি সেটা বুঝতে পারছি। সেকেন্ড পেলাম কনভার্সন ফ্যাক্টর। থার্ড হচ্ছে কি একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর কীভাবে ডিপেন্ড করে। ওকে, এই ডাইমেনশন অ্যানালাইসিসের কিছু ড্রব্যাক আছে। এই ডাইমেনশন অ্যানালাইসিসের সাহায্যে আমরা কিছু জিনিসকে বের করতে পারি না। যেমন এখানে কে, এই যে কে কনস্ট্যান্ট, এই কে এর মানটা কত হয় আমরা বলতে পারবো না, কিন্তু আমরা নর্মালি কে এর মান পাবো 2π। ওকে, দেখবো এরকম পাবো একটা মান, একটা কিছুটা মান পাবো যেটা হচ্ছে এরকম মান পাবো। কিন্তু তাহলে ডাইমেনশন অ্যানালাইসিসের সাহায্যে যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর কীভাবে ডিপেন্ড করবে সেটা আমরা যখন বলবো, তখন সেখানে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টের কোনো মান আমরা বের করতে পারবো না। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।